প্রায় মাসখানেক ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা। হামজা শমীদদের দায়িত্ব নেবেন কে সেটা নিয়ে আগ্রহের কমতি নেই কারো। বর্তমান দলটা একজন দক্ষ এবং হাই প্রোফাইল কোচের অপেক্ষায়, আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও বাফুফের কাজের গতি প্রত্যাশার তুলনায় হয়েছে বেশ ধীরে। বেশ কয়েকবার সময় ঠিক করে এখনো কোনো কোচকে নিয়োগ দিতে পারেনি তারা। বাফুফে জানিয়েছে আগামী 15ই মে নতুন কোচের নাম ঘোষণা করা হবে। একই দিনে তার সঙ্গে হবে অনলাইনে চুক্তি। পরবর্তীতে বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবেন নতুন কোচ। বাংলাদেশের কোচ হতে আগ্রহী ছিলেন 300-র অধিক কোচ। যাচাই বাছাই সম্পন্ন করে যে সংখ্যাটা এখন নেমেছে 6 জনে। এই 6 জনের মধ্য থেকে একজনকে দেখা যাবে বাংলাদেশের ডাগআউটে। বাফুফের শর্টলিস্টে সবার উপরে রয়েছেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। 2012 থেকে 2017 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার অধীনে 2016 ইউরোতে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিল দেশটি। অ্যাশলি উইলিয়ামস, গ্যারেথ বেল, অ্যারন রামসিদের মতো তারকাদের কোচিং করিয়েছেন তিনি। ক্লাব ফুটবলের রিয়াল সোসিয়েদাদ, ফুলহাম এবং সান্ডারল্যান্ডের মতো ক্লাবে লম্বা সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। জানা গিয়েছে বাফুফের অধিকাংশ সদস্যই কোলম্যানকে নিয়োগের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন। তবে কোলম্যান তার সহকারী হিসেবে আরেক হাই প্রোফাইল কিট সিমন্সকে নিয়ে আসতে চান। কোচিং ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কোলম্যানের সঙ্গে কাজ করেছেন তিনি, আর এটা নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। এই আলোচনা ফলপ্রসূ হলে ক্রিস কোলম্যান এবং কিট সিমন্সকে দেখা যাবে বাংলাদেশের দায়িত্বে। এদিকে বাংলাদেশের সম্ভাব্য কোচের শর্টলিস্টে আরো একটা বড় নাম আন্তোনিও কনসেইসাও। সবশেষ ক্যামেরুনের দায়িত্বে ছিলেন এই পর্তুগিজ কোচ। তার অধীনে 2022 আফ্রিকান কাপ অফ নেশনসে তৃতীয় হয় দেশটি। এর আগে পর্তুগালের বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন তিনি। কাজ করেন রোমানিয়ান ক্লাবেও। মরিরেন্স এফসি এবং সিডি ট্রফেন্সকে দ্বিতীয় বিভাগ থেকে পর্তুগিজ লিগে উন্নীত করেন তিনি। রোমানিয়ান ক্লাব সিএফআর ক্লুজকে নিয়ে ইউরোপা লিগেও অংশ নেন তিনি, যদিও 2022 সালের পর আর কোথাও কাজ করেননি তিনি। এদিকে বাফুফের শর্টলিস্টে রয়েছেন জার্মান কোচ আন্টোনিও হে। 55 বছর বয়সী এই কোচের বেশ কয়েকটি জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লেসোথো, গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া, রোয়ান্ডা এবং মায়ানমারের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন লিবিয়া ও বাহরাইনে। ক্লাব ফুটবলে সুদান ও সবশেষ কাজ করেছেন আলজেরিয়ান ক্লাব এস সেতিফে। এশিয়ায় কাজ করার ভালো অভিজ্ঞতা থাকলেও সেভাবে ফলাফল আনতে পারেননি তিনি। মায়ানমার তার অধীনে 30টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 6টি। তারপরে তিনি জায়গায় পেয়েছেন বাফুফের শর্টলিস্টে। এদিকে বাফুফের চূড়ান্ত শর্টলিস্টে রয়েছেন জার্মান কোচ মাইকেল নিস। সবশেষ জিম্বাবুয়ের দায়িত্বে ছিলেন 55 বছর বয়সী এই কোচ। তার অধীনে 14 ম্যাচে মাত্র 2টি জয় পায় জিম্বাবুয়ে। কোচিং ক্যারিয়ারের শুরুতে সিশেলস এবং রুয়ান্ডার কোচের দায়িত্বে ছিলেন তিনি। এরপর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন ইসরায়েল এবং কসোভোতে। একই সঙ্গে দুই দেশের অনূর্ধ্ব 21 দলের কোচের ভূমিকায় ছিলেন। মাঝে পরামর্শক হিসেবে কাজ করেন দক্ষিণ আফ্রিকা এবং জাপানে। এখন পর্যন্ত কোনো দেশে দীর্ঘস্থায়ী হতে পারেননি তিনি। তাকেও রাখা হয়েছে শর্টলিস্টে। এদিকে বাফুফের শর্টলিস্টে রয়েছেন আরেক জার্মান কোচ মাইকেল ওয়েস। 61 বছর বয়সী এই কোচের এশিয়ান ফুটবলে কাজ করার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। মঙ্গোলিয়া, লাওস এবং ফিলিপাইনের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। লাওসের বয়সভিত্তিক দলগুলোকেও সামলেছেন। ক্লাব ফুটবলে রোমানিয়া এবং বুরুন্ডির ক্লাবে কোচিং করিয়েছেন। সবশেষ কাজ করেছেন চীনের ক্লাব কুনমিং সিটিতে। এশিয়ান ফুটবলে লম্বা সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন শর্টলিস্টে। এদিকে বাফুফের শর্টলিস্টে থাকা শেষ নামটা বেশ চমকপ্রদ। লিভারপুল তারকা স্টিভেন জেরার্ডের সহকারী হিসেবে কাজ করা টম কুলশো। 46 বছর বয়সী ইংলিশ এই কোচ অবশ্য রয়েছেন কোচিং ক্যারিয়ারের শুরুর ধাপে। এখন পর্যন্ত কোনো সিনিয়র দলের হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই তার। লিভারপুলের যুব দলে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এরপর স্টিভেন জেরার্ডের সঙ্গে রেঞ্জার্স এফসি এবং অ্যাস্টন ভিলায় কাজ করেছেন। এরপর স্টিভেন জেরার্ডের সঙ্গে সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দেন তিনি। টেকনিক্যাল কোচ হিসেবে কাজ করা উদীয়মান এই কোচকে রাখা হয়েছে শর্টলিস্টে। আগামী 15 মে নতুন কোচের নাম ঘোষণা করার কথা বাফুফের, যার কাছে আগামী 2 বছরের জন্য থাকবে বাংলাদেশের দায়িত্ব। এবার দেখার অপেক্ষা বাফুফে শেষ পর্যন্ত কাকে বেছে নেয়।